আমাদের বাড়ির পাশের ওই পুকুর পাড়ে। গুড মর্নিং। আজকের ভিডিওটা শুরু করছি সকাল 9টা থেকে। নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। বসে আছি আমাদের বাড়ির পাশের ওই পুকুর পাড়ে। চারিপাশে জল থই থই করছে। যাই হোক, খাল বিল ভরে গেছে। আর ওই যে দূরে ওই ভাইটা টিনের ডোঙাটা নিয়ে যাচ্ছে মাছ ধরতে। ছোটবেলায় আমরাও এই রকম টিনের ডোঙায় ঘোরাফেরা করিনি এই জলে, কিন্তু হ্যাঁ, আমাদের একটা কাঠের নৌকা ছিল। ওই কাঠের নৌকায় চড়ে আমরা কয়েকজনা মিলে বিকাল হলে বেরিয়ে পড়তাম নৌকা নিয়ে। শাপলা তুলতে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, বেশ ভালো লাগতো। ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র স্মৃতিচারণই করছি। আর এখন ছোটবেলার সঙ্গী সাথী বলতে কেউই নেই, সবারই বিয়ে হয়ে গেছে। একে অন্যের সঙ্গে দেখা হয় না বললেই চলে। আর সঙ্গের সাথীটা ছিল বোন, তারও তো বিয়ে হয়ে গেছে। সেই জন্য সকাল সকাল মনটা একটু খারাপ, যে কারণে চলে এসেছি এই পুকুর পাড়ে। বেশ ভালোও লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই ঘুম থেকে উঠেই চলে এসেছি পুকুর পাড়ে। ব্রাশটাও করা হয়ে ওঠেনি, সেই কারণেই প্রকৃতির মাছ থেকে নিমের ডালটা ভেঙে সেটা দিয়েই ব্রাশ করতে করতে যাব বাড়ি। এই বাঁশের ওপর দিয়ে বেয়ে বেয়ে ওই ভেসালে গিয়ে মাছ ধরে। এখন কেউ নেই। এর আগেও একদিন এসেছিলাম, তখনও কেউ ছিল না। মাছ ধরার আর কেউ নেই। ভোরের শান্ত প্রকৃতির কোলে এই বিলের জলের যেন জীবনের ছোঁয়া। মাছ ধরার এই প্রাচীন কৌশল কিন্তু আজও বাঁচিয়ে রেখেছে গ্রামের মানুষের ভরসা। আমাদের এই যে জমিটা পুরো জলে ডুবে গেছে। এই দেখো, আর ওইটা হচ্ছে আমাদের সেই প্রাইমারি স্কুল। বেশ কয়েক বছর আগে এই সমস্ত জায়গাগুলো দিয়ে শাপলা হতো। এবছর এখনো হয়ে পারেনি। শাপলা হলে একদিন তুলতে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়ে গেছে ঘোরাফেরা, পুকুর পাড় থেকে যাচ্ছি এবার বাড়ি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই পুকুর পাড়ে না প্রচুর কাঁকড়া হয়েছে। দেখা যাক, যদি দেখতে পাই তাহলে তোমাদেরও দেখাই। সেই পুকুর পাড়, চলো দেখি দেখা যায় কি। ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই যে ওই যে প্রচুর কাঁকড়া হয়েছে এই পুকুর পাড়ে। ওই দেখো, সব উদ্ভুত করছে। বেশ কয়েকদিন হলো আমাদের পাট বাঁধছে। ওই পাটের জাগ পচে গেছে, সেইটা বাঁধছিল। আজ ওই যে মুনিশ আছে, তাই মুনিশের খাবার দিয়ে গেল মা। আর সময়ের অভাবে মুনিশের জন্য খাবার তৈরি করতে পারেনি, তাই দোকান থেকে পরোটা এনে দিয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, বাবুর ওই গাড়টা শেষ হলে খাবারটা নিয়ে যাবে। দাঁড়াও তোমাদের দেখাই। জানো তো, জীবনের সঙ্গে লড়াই করেই প্রতিটা দিনের শুরু হয় চাষিদের। তাই তো সূর্য ওঠার আগেই ওনারা লেগে পড়ে কাজে। এখানে কোমর জলে দাঁড়িয়ে রোদে ঝলসে যাওয়া মুখের ক্লান্তির ছাপ নিয়ে পাট ছাড়িয়ে নিচ্ছে বাবু। একে একে মাথায় করে পাটের গাঁট এনে সূর্যের তাপে শোকাতে দেয়া হয়েছে। এই ডাফের প্রতিটি কোণে কোণে জড়িয়ে আছে শ্রমের গল্প। এই পরিশ্রম চাষির হাতে গড়ে ওঠা আমাদের দেশের সম্পদ পাট। হাজার পরিশ্রমের অবশেষে গিয়ে দেখা যায় এই চাষের মূল্যটুকু পায় না চাষিরা। যাই হোক, জল থেকে পাটকাঠিগুলো টেনে টেনে এখানে মেলে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ, আমাদের সেই জল উঠে গেছে ভেন্ডির জমি। ওই জমিতেই বাবু পাট ছাড়িয়ে নিচ্ছে, আর ওদিকে একটা ভাই ডোঙা চালাচ্ছে। আমাকে তো বারবার বলছিল যে তুই চড়বি নাকি। নৌকা তো নেই, এখন তো সবারই এই টিনের ডোঙা। ডোঙায় চড়তে তো আমার খুবই ইচ্ছে করছে। ওই যে উপায় নেই, বেলা অনেকটা হয়ে গেছে। এদিকে খিদের জ্বালায় পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, তাই ওকে না করে আমি চলে এসেছি বাড়ি। বাড়ি এসে দেখেছো তো, ওই দেখো বিট্টু বাবু এদিকে টিউশন পড়ে এসে লেগে পড়েছে ফোন নিয়ে। ও যে কি একটা বিচ্ছু, কোনো কথা কিছুতেই শুনবে না। পৃথিবী উল্টে যাক আর পাল্টে যাক,
খেতে বসে যদি তুমি ফোন না দিয়েছো, ওর পেটে কিন্তু একটাও ভাত যাবে না। যাই হোক, বিট্টু বাবু খাওয়া দাওয়াটা সেরে স্কুল থেকে ফিরে এসে দুপুরে একটু ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি আবারও গল্প করতে। এখানে শুধুমাত্র কিন্তু বিট্টু বাবু নয়, আশেপাশে মা কাকিমারাও বসে আছে। সারাদিনে আর সেইভাবে কোনো ভিডিওটা করা হয়নি, তাই এইখানে একটু আমরা গল্প করছি, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আসলে আমি চলে যাব বাড়ি, সেইটাই আর কি বিট্টু বাবু তার বড়দিদিকে একটু বোঝানোর চেষ্টা করছে যে আর 2 দিন থেকে যাও। চলো তাহলে, আমি আর কিছু বলছি না, বিট্টু বাবুরই মুখে শুনে নাও তোমরা। আজকের দিনটা থেকে যাও। না, আজকের দিনটাই যেতে হবে, আজ যেতে হয়। না আজকে যেতে নাই, কালকে যেতে। না না, আজ যেতে হয়। অবশেষে বেশ কিছুদিন পর পৌঁছে গেছি শ্বশুর বাড়ি। চারপাশটা একটু অগোছালো আছে, পারলে তোমরা একটু ইগনোর করো। আজকের জন্য এটাই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। কমেন্টে জানাও আজকের ব্লগটি কেমন লাগলো। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।